ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হওয়ার 2 দিন পর বিজিবি সদস্য রইস উদ্দিনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। আজ বুধবার সকাল 11টায় শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। এর আগে গত সোমবার 22 জানুয়ারি শার্শা উপজেলার ধান্যখোলা জেলেপাড়া সীমান্ত বিএসএফ এর গুলিতে সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন নিহত হন। বুধবার সকালে বিজিবির 49 নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল ও বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে রইস উদ্দিনের মরদেহ গ্রহণ করেন। মরদেহ গ্রহণকালে বিজিবির সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। এর আগে তার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিএসএফ কে প্রতিবাদ পত্র দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিজিবি। 49 নং ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান, নিহতের প্রথম জানাজা যশোর 49 বিজিবির ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত সোমবার ভোর 5টার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপি এর জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় একদল গরু চোরাকারবারি ভারতীয় সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবির টহল দল। এ সময় টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দিলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় টহল দলের সদস্য সিপাহী রইস উদ্দিন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলছুট হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে জানা যায় বিএসএফ এর গুলিতে আহত হয়ে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয়।